আমার ছোট ভাই গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি আমার অনেক ছোট, কে যে আগে চলে যায়, যাওয়ার হিসাব তো বড়দের আগে হয়। কিন্তু আমার স্নেহের একই সাথে ছোটবেলা চলেছি, একই বিছনায় ঘুমিয়েছি। আজ মনে হয় এই দরবার থেকে এমন এক ব্যক্তিকে হারালাম যা পূরণ হওয়ার নয়, যা পূরণ হওয়ার থাকতে আমরা চিনি না, চলে যাওয়ার পর বুঝি। আজ আমার 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর এই মিম্বরে তো আমার উঠার কথা ছিল না, যেহেতু আমার কোনো জ্ঞান ছিল না, এলেম ছিল না, কিতাবের এলেম ছিল না। আজ যদি গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি যদি থাকতেন, তাহলে তো আমার প্রতি 1 সপ্তাহ পর পর এসে মেম্বরে উঠতে হইতো না। ইয়া রাব্বুল আলামিন, এমন এক ব্যক্তিকে হারালাম, এই দরবারের হাল ধরার মতো আর কোনো লোক নাই। ইয়া রাব্বুল আলামিন, এই দরবারের হাল ধরার মতো এই দরবার থেকে যোগ্য হাক্কানি আলেম তুমি বানিয়ে দাও। গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার জন্য দোয়া করা হবে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, পবিত্র জুমার দিন, পবিত্র কুরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা হয়েছে। ইহার সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর যত আম্বিয়া গোস কুতুবে শহীদ আছে, তাদের রুহে ইয়ার সওয়াব পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আছে, তাদের রুহে ইয়ার সওয়াব পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই দরবারকে যারা সাজিয়েছেন, এই দরবারের ফুলের বাগানকে যারা সাজালো, আজ এই বাগান সাজিয়ে মসজিদের দক্ষিণ পাশে, পুষ্কুনির পূর্ব পাশে শুয়ে আছে যারা, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তাদেরকে উচ্চ মাকাম দান করো। তাদের নেক হায়াতগুলো লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার ছোট ভাই গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি আমার অনেক ছোট, কে যে আগে চলে যায়, যাওয়ার হিসাব তো বড়দের আগে হয়।
কিন্তু আমার আমার স্নেহের একই সাথে ছোটবেলা চলেছি, একই বিছনায় ঘুমিয়েছি। আজ মনে হয় এই দরবার থেকে এমন এক ব্যক্তিকে হারালাম যা পূরণ হওয়ার নয়, যা পূরণ হওয়ার থাকতে আমরা চিনি না, চলে যাওয়ার পর বুঝি। আজ আমার 1 সপ্তাহ পর পর এই মিম্বরে তো আমার উঠার কথা ছিল না, যেহেতু আমার কোনো জ্ঞান ছিল না, এলেম ছিল না, কিতাবের এলেম ছিল না। আজ যদি গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি যদি থাকতেন, তাহলে তো আমার প্রতি 1 সপ্তাহ পর পর এসে মেম্বরে উঠতে হইতো না। ইয়া রাব্বুল আলামিন, এমন এক ব্যক্তিকে হারালাম, এই দরবারের হাল ধরার মতো আর কোনো লোক নাই। ইয়া রাব্বুল আলামিন, এই দরবারের হাল ধরার মতো এই দরবার থেকে যোগ্য হাক্কানি আলেম তুমি বানিয়ে দাও, যারা কিয়ামত পর্যন্ত এই দরবার সাজিয়ে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে পারে। সেই তৌফিক দাও, সেই জ্ঞান দাও, সেই এলেম দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে চাইলে তো সারা রাত যেতে পারবো, কিন্তু মন ভরবে না। ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে দরখাস্ত, সরওয়ার কবরটা যেন জান্নাতুল ফেরদাউসের সাথে জয়েন করে দেওয়া হয়, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেওয়া হয়। ইয়া রাব্বাল আলামিন, যেই দিনের খেজমত করেছে, দিনের দাওয়াত দিয়েছে, রাত নাই দিন নাই, দিনের দাওয়াত দিয়েছেন, এইগুলোকে লক্ষ কোটি কোটি গুণ নেক বাড়িয়ে দিয়ে তার সওয়াবের খাতা ভারী করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই দরবার আমার বাবা বলেছিল, এই দরবার যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমরা তো আর কয়েকদিন আছি, দুনিয়া থেকে বিদায় নেব। আমি আজ আপনাদের সামনে বলতে চাই, গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহির ছেলে গোলাম সুবহানীকে এই হাল ধরার জন্য আল্লাহ তুমি তাকে সেইভাবে প্রস্তুত দান করো, সেইভাবে তাকে দরবার যেন আবার আগের মতন হয়, আগের মতন যেন দরবার সাজিয়ে গুছিয়ে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আড়াইবাড়ির দরবার থেকে ইসলামের কথা, দিনের কথা যেন পৌঁছে দিতে পারে, সেইভাবে তাকে এলেম দাও, যোগ্যতা দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহগার বান্দা, এত গুনাহ করেছি রে বান্দা, এত গুনাহ করেছি। গুনার দিকে যদি তাকাও তাহলে তো গুসা চলে আসবে। আমাদের গুনাহ কাতার দিকে না তাকাইয়া আমাদের আকুতি মিনতির দিকে তাকিয়ে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। এই দরবারের যারা আল্লাহর ওলি ছিলেন তাদের মতন আমাদেরকেও দিনের খেজমত করার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছেন তারা যেন দিনের দাওয়াত যেন চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে,
আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের মা বাবা যেই ত্যাগ করেছেন, সকাল নাই রাত নাই দুপুর নাই, ছেলেকে নিয়ে আসেন হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য, হাক্কানি আলেম বানাবার জন্য, তাদেরকেও কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, তাদের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন। আমরা যেন নেক আমল নিয়ে বাড়িতে ফিরতে পারি, সেই রকম আমাদের এই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন। যারা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, যারা কয়েকদিন যাবৎ যেই খেজমত করেছেন, চেষ্টা করেছেন, ইয়া রাব্বাল আলামিন তাদের এই উসিলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবার জন্য তুমি আগেই ঘর তৈরি করে রাখো ইয়া রাব্বাল আলামিন। শিক্ষকরা যে পরিশ্রম করে, তারা ধৈর্য, তাদের পরিশ্রম, তাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দাও, যেন এই ছাত্রদেরকে আরো যেন বেশি বেশি করে জ্ঞান দিতে পারে, সেই তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আপনাদের কাছে শেষবারের জন্য আরেকবার গোলাম সরওয়ার রহমতুল্লাহ আলাইহি, তার জন্য শেষবারের জন্য আরেকটা দোয়া করে, আল্লাহ যেন বড় বড় পয়গম্বর নবীদের সাথে মেহমান বানায় নেয়। এই দরবারে যারা দিনের দাওয়াত দিয়েছেন, নবী রাসূল পয়গম্বরদের সাথে যেন তাদের হাসর হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।